সেটা কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করেন আমি কেন কিভাবে করতেছি। ঠিক আছে, এই বিষয়ে কোনো বক্তব্য নেই। কিছু বলেন। কিছু বলবো ভাই, আপনি ঢাকাতে একজনকে ভাইকে নিয়ে আসছেন। অনিয়ম দুর্নীতি নিয়ে প্রশ্ন করতেই এভাবেই সটকে পড়েন পিআইও মনিরুজ্জামান। সেটা কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করেন আমি কেন কিভাবে করতেছি। ঠিক আছে, এই বিষয়ে কোনো বক্তব্য নেই। কিছু আমি কিছু বলবো না। কিছু বলেন। কিছু বলবো ভাই, আপনি ঢাকাতে একজনকে ভাইকে নিয়ে আসছেন ওই ঘুষ নিয়ন্ত্রণের জন্য, এই বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে? হ্যাঁ, নিয়ন্ত্রণের জন্য এই বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে? হ্যাঁ ভাইজান। রংপুরের মিঠাপুকুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান সরকারের বিরুদ্ধে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচি বাস্তবায়নের নামে নানান অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। অধিকাংশ প্রকল্পে 10 থেকে 20% কাজ বাস্তবায়ন না হলেও রহস্যজনক কারণে প্রকল্পের টাকা ছাড় দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও কিছু প্রকল্পে কোনো কাজই হয়নি। তবুও গত 30 জুনের আগে এসব প্রকল্পের কাজ কাগজে কলমে শতভাগ দেখিয়ে প্রকল্পের টাকা ট্রেজারি অফিস থেকে পাশ করে পিআইও তার ব্যক্তিগত অ্যাকাউন্টে রেখে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। সরেজমিনে গিয়ে এসব অভিযোগের সত্যতা পেয়েছি আমরা। আমি আছি মিঠাপুকুর উপজেলার ফকিরহাট এলাকার গিলাঝুকি ইবতাদিয় মাদ্রাসা। আমার হাতে যে কাগজটি দেখছেন, এখানে গিলাঝুকি ইবতাদিয় মাদ্রাসার মাঠে মাটি ভরাটকরণে 2022-23 অর্থ বছরে বরাদ্দ দেওয়া হয়েছিল 3,22,000 টাকা, কিন্তু আমরা এই মাদ্রাসার মাঠে এসে দেখলাম কোনো মাটি ভরাট হয়নি। পাশাপাশি স্থানীয়রা বলছেন এই মাদ্রাসাটি খোলাই হয় না। মাদ্রাসার যে প্রাতিষ্ঠানিক সময়, সেই সময়েও আমরা এসেছি, এসে দেখলাম যে মাদ্রাসাটি আমার পেছনে দেখা যাচ্ছে তালাবদ্ধ, এবং স্থানীয়রা বলছেন যে মাসে হয়তো 2-1 বার এই মাদ্রাসা খোলা হয়। তাহলে এই বরাদ্দের 3,22,000 টাকা মাটি ভরাটকরণের গেল কোথায়? গেল অর্থ বছরের টিআর কাবিখা ও কাবিটা প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে পিআইও মনিরুজ্জামানের বিরুদ্ধে। শুকুরেরহাট ডিগ্রি কলেজের উন্নয়নের জন্য বরাদ্দ দেয়া হয় টিআরের 3 লাখ টাকা। প্রকল্পের চেয়ারম্যান হন ওই কলেজের সহকারী অধ্যাপক শওকত হোসেন। বর্তমানে অবসরে গেছেন তিনি। মুঠোফোনে জানান 3 লাখ টাকার মধ্যে তিনি পেয়েছেন 1,10,000। ওটা ছিল 3 লাখ টাকা। হ্যাঁ, পাইছেন কত টাকা? ওটা পাইছি ভাউচার তো 70 টাকারে ওটা আগত নেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাইছি 1,10,000 কি 11,000। আর বাকি টাকা? ওটা নাকি উপরের দিকে গেছে। এটা আপনার কি ব্যাংক থেকে আপনি টাকা তুলে নিয়েছেন না আপনার ক্যাশ দিছে? ওটা ক্যাশ দিছে। কে ক্যাশ দিছে আপনার? ওই যে এই অফিসের নামটা যে বসে। নামটা জানেন কি তার? না, নামটা আমি জানি না। শুকুরেরহাট ইসলামিয়া আলিম মাদ্রাসায়ও উন্নয়নের জন্য টিআরের 3 লাখ টাকা বরাদ্দ দেয়া হয়, কিন্তু বরাদ্দের টাকায় কোনো উন্নয়ন হয়নি বলে অভিযোগ মাদ্রাসার সহসুপারের। 3 লক্ষ টাকার মধ্যে হয়তো কত টাকা পাইছে তা তো আমি জানি না। ওই মাদ্রাসায় 2 দফায় 1,05,000 টাকা পেলেও বাকি টাকা পাননি প্রকল্প চেয়ারম্যান। বরাদ্দ ছিল 3 লক্ষ নাকি, কিন্তু আমাদের সঙ্গে আলাপ হয় 1,05,000 টাকা হাতে দিয়েছে, টাকা ক্যাশ দিয়েছে, পিআইও অফিসে দিয়েছে। শুধু ওই 2 প্রকল্প নয়, ঠাকুরবাড়ি বাজার থেকে পূর্ব জামে মসজিদের মাঠে মাটি ভরাটের জন্য 4,62,000, দুর্গাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মাটি ভরাট ও উন্নয়নের জন্য কাবিখা ও কাবিটার 3 দফায় 20 মেট্রিক টন 174 কেজি গম এবং 2 লাখ টাকা সহ অন্য সব প্রকল্প ঘুরে বাস্তবায়নের তেমন চিত্র চোখে পড়েনি। অনুসন্ধান বলছে, অফিসের খরচের কথা বলে সাবেক এমপির কাছ থেকে পিআইও মনিরুজ্জামান টিআর ও কাবিটার জন্য 14 লাখ টাকা এবং কাবিখার 13 মেট্রিক টন গম বরাদ্দ নিয়েছেন। এসব প্রকল্পের চেয়ারম্যান করা হয় ইউপি চেয়ারম্যান এবং ইউপি সদস্যদের। কাজ না করে চেয়ারম্যান মেম্বারদের মাধ্যমে প্রকল্পের টাকা তুলে নিয়েছেন পিআইও। তবে প্রকল্প চেয়ারম্যানদের দাবি, প্রকল্পের টাকা ব্যাংক থেকে তোলার বিষয়ে কিছুই জানেন না তারা। মাদ্রাসা এইরকম চলে, টাকা তোরা এমনি চলে খান, মনে তোমার কথা কই, এমনি চলে খান, টাকা এমনি চলে খান। মাদ্রাসা কোনো কাজ নাই, আর মাটি চলছে কয়টি মানে নিয়ে চলছে, আর কত 3 লাখ কয় হাজার টাকা বাবাজি, 22,000 টাকা। সে মাটি কোথায় কাটছে? এইখানে সামান্য মাটি কাটি ছাড়ে দিয়েছে, ওই মানুষের টাকা 40 করে মাটি বেছে, এটা নাম জানি না, এটা মিথ্যে তো পাওয়া পারবে না। 3 লাখ টাকা মাটি কাটার রাস্তা ডুবি গেল, এই পাকা রাস্তা থাকিল না হয়,
এই মাটি ভরপুর ডুবে গেলে দুর্নীতি বলে হয়নি, দুর্নীতি হওয়া মানে হয় সারা হয়েছে। মাটি তো উবাইছে টয়লেট করি। মাদ্রাসা কি খোলা থাকে না? মাদ্রাসা তো বন্ধ হয়ে আছে, জেঙ্কা দেওয়া যায় না এইরকম খোলে মাদ্রাসা তো খোলে না, সমস্যা তো। হ্যাঁ এখন তো ওই যে পাগলাঘাট কেউ যাচ্ছে, কেউ শোকরাট যাচ্ছে, কেউ মনে করো মুসলিম বাজার যাচ্ছে। মাঝে মাঝে খোলেও না, বন্ধ থাকে মাসে আর কি 6 মাস অন্তর। মাদ্রাসা নিয়মিত খোলাইলে নিয়মিত তো খোলে না, কতই তো বেতন খাই চলো না। বছরে এখন বা কয়দিন খোলে সেটা আমার স্মরণ নেই। 2022-23 অর্থ বছরে পিআইওর কার্যালয়ে উন্নয়নের জন্য বরাদ্দ দেয়া হয় 3,22,000 টাকা এবং গেল অর্থ বছরে একই কাজের জন্য 3 দফায় বরাদ্দ দেওয়া হয় 7,56,000 টাকা। পরিচয় গোপন রাখার শর্তে ওই অফিসের এক স্টাফ জানান 3 দফায় প্রায় 11 লাখ টাকা বরাদ্দ নিয়েও কোনো কাজ করেননি পিআইও। আরামায়াসের জন্য শুধু লাগিয়েছেন তার অফিস কক্ষে একটি এসি, বাকি টাকা তিনি পকেটজাত করেছেন। এদিকে ঘুষ নিয়ন্ত্রণের জন্য ঢাকা থেকে লোক এনেছেন পিআইও মনিরুজ্জামান। সোহেল রানা নামে সেই ব্যক্তি অফিসের কেউ না হলেও ঘাটেন সরকারি ফাইলপত্র। প্রশ্ন করতেই চটে যান তিনি। আমি অবশ্যই কি নিয়ন্ত্রণ করি বলেন? আমি চা মু টাইনা মুইনা এগুলা এগুলা টানি। হ্যাঁ চা পানি টানি, এগুলো সারের ইয়াগুলো এগুলো। হ্যাঁ চা টানি। অফিসে একজন স্টাফ থাকে, একজন অন্য থাকে। অফিসের কি আপনি কেউ? না বেতন স্যারের কাছে করি। বেতন স্যারের দেয় 8,000 টাকা দেয়। আপনি সব নিয়ন্ত্রণ কিসে নিয়ন্ত্রণ করতে দেখান, প্রমাণ দেখান, প্রমাণ দেখান আপনি নিয়ন্ত্রণ। আপনার ঢাকায় আপনি আপনার বাসা কোথায়? হ্যাঁ মহাখালী। হ্যাঁ স্যারের সাথে আগে চাকরি করছি। হ্যাঁ প্রজেক্টে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে দুর্যোগ ব্যবস্থা অধিদপ্তরে। হ্যাঁ সেইখানে মানে বিভিন্ন থার্মাল কেনাকাটা করতেন? না না, আমি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে চাকরি করছি প্রজেক্টে। হ্যাঁ হ্যাঁ ওই জায়গায় ছিল তো, আমি ওখানে ছিলাম। স্যারের সাথে আমি চাকরি নাই, এই জন্য আমি স্যারের বলছি, স্যার আমাকে এখানে দিয়েছে। হ্যাঁ এখানে নিয়ে আসছে। হ্যাঁ আপনি তাকে ভিডিও করেন, আমাকে কেন ভিডিও করবেন? একা অবশ্যই তাকে করতে হবে। আপনি আমাকে একা ভিডিও করতে পারেন না, আপনি তাকে ভিডিও করবেন। সে আমাকে প্রশ্ন উত্তর দিতেছে না। হ্যাঁ অবশ্যই করেন, হ্যাঁ অবশ্যই করেন, তাকে করেন। সরকারি নির্দেশনা অনুযায়ী দেশের কোনো অফিসে বিশ্রামের জন্য গোপন কক্ষ থাকার কথা নয়, কিন্তু পিআইও অফিসের ভিতর তৈরি করেছেন গোপন কক্ষ। সেখানে আছে খাট ও বিছানা বালিশ। অভিযোগ আছে এই গোপন কক্ষে বসে ঘুষ নিয়ন্ত্রণ করেন তিনি। এদিকে গত 10 নভেম্বর ওয়ালিদ মণ্ডল মিঠাপুকুর উপজেলার পিআইও হিসেবে যোগদান করেন। তাকে দায়িত্ব বুঝে না দেয়ায় তিনি চেয়ারে বসতে পারছেন না। ও মিঠাপুকুরে ও একটু এখনো যোগদান মানে আমি ডিএর অফিসে করছি, এখন ওখানে দায়িত্ব নিতে পারিনি আর কি। হ্যাঁ 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 উপজেলা যোগদান বলতে কি, উপজেলা চার্জ তোমার কাছে নিতে হবে, ওটাই যোগদান হবে। ওই চার্জটা দিলে এটা তখন কার্যকর হবে আর কি। অভিযোগের বিষয়ে দৃশ্যমান ক্যামেরায় কথা বলতে চাননি মনিরুজ্জামান। দুর্নীতির বিষয়ে প্রশ্ন করতেই সটকে পড়েন তিনি। ওনার ব্যক্তিগতভাবে গ্রামের নাম আলাদা থাকলেও এখানে ওনার নামে বলা হয়েছে কাঠেরিপাড়া শেখ সাদিক পাড়া জামি মসজিদ। আচ্ছা আমার বক্তব্যটা শোনেন। আমার বক্তব্য হচ্ছে আপনার যদি কোনো কিছু জানার থাকে আপনি আমাকে লিখিতভাবে দেবেন। আমার যদি বক্তব্য থাকে আমি আপনাকে দিব। আমি লিখিতভাবেই দিছি, আপনি লিখিতভাবে আমার কোনো জবাব হয়েছে। এখন এই অনিয়ম দুর্নীতির বিষয়ে আপনার কোনো বক্তব্য? আমার কোনো বক্তব্য নেই। তাহলে ক্যামেরা রাখতে পারেন না, এটা আপনি ক্যামেরা অন করবেন না, কারণ আমি ক্যামেরাতে বক্তব্য। লেট মি ফিনিশ। এই লেন্স ক্যাপ খুলে আমি বলি, বিষয়টা হচ্ছে আমার কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আমি সাংবাদিকের সাথে বক্তব্য করার কার সাথে কথা বলতে হবে? আপনি কথা বলুন। আমার কর্তৃপক্ষ আমার কর্তৃপক্ষ যদি আমাকে কর্তৃপক্ষ কায়? আমার কর্তৃপক্ষ আমার দপ্তর, ঠিক আছে? দপ্তর কি জেলা না ঢাকা? আমার এখানকার কর্তৃপক্ষ হচ্ছে আমার ডিআরও, তার উপরে আছে হচ্ছে ডিআরওর সাথে। নাহলে আমি ঢাকার সাথে আপনার কথা বলে দিচ্ছি। কথা বলে দিলে আমরা, তারা আমাকে লিখিত পারমিশন দিলে না না আমি তারা মানে এখন যে ইয়া দিচ্ছে, আমি এখন বক্তব্য দিতে রাজি। আমি ঢাকার সাথে কথা বলি, সচিব মহাদেশের সাথে কথা বলি। আচ্ছা আপনার তো মানে একটা ট্রান্সফার অর্ডার হয়েছে। হ্যাঁ আপনার ট্রান্সফার অর্ডার হওয়ার পরও আপনি এই ছেড়ে কিভাবে? সেটা কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করেন আমি কেন কিভাবে করতেছি, ঠিক আছে? এই বিষয়ে কোনো বক্তব্য নেই।
কিছু আপনি আমি কিছু বলবো না, কিছু বলেন কিছু বলবো না। ভাই। আপনি ঢাকাতে একজনকে ভাইকে নিয়ে আসছেন ওই ঘুষ নিয়ন্ত্রণের জন্য, এই বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে? হ্যাঁ, নিয়ন্ত্রণের জন্য এই বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে? হ্যাঁ ভাইজান, প্রকল্পে কোনো অনিয়ম দুর্নীতি হওয়ার সুযোগ নেই বলে জানান মিঠাপুকুরের উপজেলা নির্বাহী অফিসার। আচ্ছা 2022-23 অর্থবছরের যেটা সেটা হচ্ছে আমি জয়েন করেছি এখানে জানুয়ারি মাসে, মানে 23-24 জানুয়ারিতে। 22-23 বিষয়ে আসলে আমার জানা নেই, তবে আপনাদের যদি এভাবে কোনো স্পেসিফিক তথ্য থাকে আমাদের দিলে আমরা অবশ্যই যাচাই করে বিষয়টা খতিয়ে রাখবো। তথ্য বলছে পিআইও মনিরুজ্জামান চাকরি জীবনে রংপুর নগরীর রাধাবল্লভ এলাকায় কোটি টাকার জমি কিনে 3 তলা বাড়ি নির্মাণ করেছেন। গ্রামের বাড়ি কুড়িগ্রামের চিলমারিতে নির্মাণ করেছেন বহুতল ভবন। ঢাকায় 2টি ফ্ল্যাট, 5 থেকে 7টি মাইক্রোবাস, নিজ এলাকায় পেট্রোল পাম্প, কুড়িগ্রাম শহরের শাপলা এলাকায় প্রায় 5 কোটি টাকা ব্যয়ে একটি বিশাল ঔষধের দোকান দিয়েছেন, আর অফিসে যাতায়াত করেন অর্ধ কোটি টাকার গাড়িতে। এমি আপনকে সাথে নিয়ে ফেরদৌস জয়, বা আনোর আলো, মিঠাপুকুর।